পেহেলগাম কাণ্ডের পরে 11 দিন কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আমরা জানি যে গতকালকে ডিজি এনআইএ সদানন্দ দাতে তিনি ঘটনাস্থলে যান এবং তারপরে তিনি সেখান থেকে নেমে আসেন সিআরপিএফ ক্যাম্পে। তিনি বেশ কিছুক্ষণ মিটিংও করেন এবং তারপরে তিনি বেরিয়ে যান। তারপরে কিন্তু এনআইএর সূত্রে যেটা আমরা জানতে পারছি এবং আজকেও এনআইএর একটি প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, যাতে পরিষ্কার বলা আছে যে এই গোটা ঘটনার নেপথ্যে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের একটা বড় ভূমিকা রয়েছে। এদের ভূমিকা কি ছিল যে ঘটনার দিনকে তারা সমস্ত ইনফরমেশন বা তথ্য এই আসিফ মুসা ওরফে আসিফ ফৌজির কাছে তারা পৌঁছে দেবেন এবং শুধুমাত্র তাই নয়, ঘটনার সময় সেনারা কোথা থেকে ঘটনার পরে আসবে বা পর্যটক কত সংখ্যায় ছিল, এই গোটা বিষয়টির যে ইনফরমেশন তা কিন্তু দেবে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররাই বা ওভারগ্রাউন্ড যারা কর্মীরা রয়েছেন তারাই। মূলত এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে পাকিস্তানের মাটিতে। লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের যারা রয়েছেন সেই টপ কমান্ডাররাই কিন্তু এদেরকে এই পুরো প্রশিক্ষণ দিয়েছে। শুধুমাত্র তাই নয়, ঘটনার আগে প্রায় এক সপ্তাহ আগে এই বৈসারান উপত্যকার আশপাশে কার্যত ঘাঁটি গেলেছিল আসিফ ফৌজি। তাদেরকে যাবতীয় ইনফরমেশন দেওয়ার কাজ করেছিল কিন্তু এই 14 জন। এরা ছাড়াও বা এই 14 জন ছাড়াও তালিকাতে আরো কেউ রয়েছে কিনা, তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে সেনা অ্যালার্ট করা হয়েছে, সেখানে তৎপরতা বাড়ানো হয়েছে। অন্যদিকে সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রাম থেকেও কিন্তু যারা বাসিন্দারা রয়েছেন তাদের দূরবর্তী স্থানে সরে যেতে বলা হয়েছে।